নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো এগ চাউমিন। প্রথমে আমরা দেখে নেব চাউমিন বানাতে কি কি লাগছে। এর জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণ বরবটি। বরবটি আমি লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ পরিমাণ গাজরও আমি শুরু করে লম্বা করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি শসা ও একটি বড় সাইজের পেঁয়াজ কুচি ও 2টি কাঁচা লঙ্কা কুচি। আর নিয়েছি 5 থেকে 6টা রসুন কোয়া। রসুনটাকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। দোকানে চাউমিন তৈরি করার সময় যে গোপন মশলাটি ব্যবহার করা হয়, সেই মশলাটি এখন আমি বানিয়ে নেব। তার জন্য এখানে আমি নিলাম 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ বিট নুন। বিট নুনটা অবশ্যই দেবেন। বিট নুন দিলে চাউমিনের স্বাদটা কিন্তু খুব ভালো লাগে। আর দিচ্ছি 1/2 চামচ সাদা লবণ, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এরপর সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা মাখানো হয়ে গেছে, এবার সরিয়ে রাখবো। এখন একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস, 2 চামচ গ্রিন চিলি সস। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন এটা আমি সরিয়ে রেখে দেব। এরপর আমি এখানে নিয়েছি 2টো ডিম। ডিম দুটোকে আমি বাটির মধ্যে ভেঙে নিচ্ছি। এখন আমি ভালো করে ডিম দুটোকে ফেটিয়ে নেব। এখন একটি পাত্রে জল গরম করতে বসিয়েছি। জল সামান্য গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ ও 2 চামচ সাদা তেল। এরপর জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জল ফুটতে আরম্ভ করলে দিয়ে দেব 250 গ্রাম চাউমিন। চাউমিন আমি 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নেব। চাউমিন সেদ্ধ হওয়ার পরে এটাকে একটি ছিদ্র পাত্রে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নেব। এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম 3 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। এখন ডিমটাকে ভেজে ভুজিয়া বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ছোট ছোট টুকরো করে আমি ডিমের ভুজিয়া বানিয়ে নিয়েছি। ডিমটাকে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিতে হবে। এখন ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি এগ চাউমিন তৈরি করব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি তেলের মধ্যে একটু সামান্য ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি সমস্ত সবজি। এরপর সবজি ও রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, সবজিগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচি।
আপনারা যদি ক্যাপসিকাম ব্যবহার করেন তাহলে পেঁয়াজের সাথে ক্যাপসিকামও দিয়ে দেবেন। এরপর সমস্ত সবজি আরও একটু ভেজে নিতে হবে মাঝারি আঁচে। সবজিগুলো খুব নরম করে ভাজবো না, একটু শক্ত শক্ত করে ভেজে নেব। এখন সমস্ত সবজি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিন। এখন দিয়ে দিচ্ছি আগে যে চাউমিন মশলাটা তৈরি করে রেখেছিলাম তার 1 চামচ মশলা। এবার সব উপকরণ চাউমিনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর চাউমিন মোটামুটি একটু ভেজে নিতে হবে। আমি 2 মিনিটের মতন চাউমিনটা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সস। এবার মাঝারি আঁচে এই সসটাকে আমি চাউমিনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমের ভুজিয়া ও কুচিয়ে রাখা শসা। সব উপকরণ একেবারে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন গরম গরম চাউমিন পরিবেশনের জন্য একদম রেডি।